এবছরে শীতের প্রকোপ তো প্রচণ্ড, আর এই শীতে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এই বিভিন্ন খাবারের মধ্যে অন্যতম হলো পিঠে। নমস্কার বন্ধুরা, আজ সীমার খাবারে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের স্পেশাল দুধ সারস পিঠা, যেটা মুখে দিলেই গলে যাবে। নমস্কার বন্ধুরা, আজ সীমার খাবারে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের স্পেশাল দুধ সারস পিঠা, যেটা মুখে দিলেই গলে যাবে। নরম রসে ভরা ও দুধের গন্ধে ভরপুর এই পিঠে শীতের দিনে সবার মন জয় করবে। চলুন শুরু করা যাক দুধ সারস পিঠা। এই পিঠের জন্য যা যা উপকরণ লাগছে সেগুলি হলো সুজি, ময়দা, গুঁড়ো দুধ, চিনি, টক দই, বেকিং পাউডার, নুন, দুধ, নলেন গুড়, এলাচ, কিশমিশ, কাঠবাদাম। সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রে 1 কাপ সুজি, 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন বেকিং পাউডার নিয়ে সব উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর মিক্সড উপকরণের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টক দই। এবার ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসটা হয় যেন। এই ব্যাটারটা আমি 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি দুধটা রেডি করে নেব। তার জন্য আমি ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হয়ে গেলে এতে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে গুলে নেব। তারপর এতে দেব 2টো গোটা এলাচ। এরপর দুধটা একটু ফুটে গেলে এতে দিয়ে দেব 4 টেবিল চামচ নলেন গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে মাখা সন্দেশের রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। এবার এই দুধে দেব কয়েকটা কিশমিশ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অন্যদিকে ব্যাটারটা কি কন্ডিশনে আছে সেটা দেখে নিই চলুন। ব্যাটারটাতে সুজিটা বেড়ে অনেকটা ঘন হয়ে গেছে। এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন, থিকনেস ঠিক এই রকম রাখতে হবে। এবার আমি একটা আপ্পাম মেকার নিয়ে নিচ্ছি। এতে আমি সামান্য করে তেল দিয়ে দেব। তারপর একটা হাতার সাহায্যে অল্প অল্প ব্যাটার এতে দিয়ে দেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটলে আমি আপ্পাম মেকারটা ওই কড়াইয়ের ওপর বসিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 7 থেকে 10 মিনিট লাগবে এটা হতে। 7 থেকে 10 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখছি, দেখুন টুথপিকের গায়ে লাগছে, তাহলে এটা এখনও হয়নি। তাই আমি আরও 2 মিনিট ভাপে বসিয়ে দেব। 2 মিনিট পর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। টুথপিক দিয়েই তুলতেই পিঠেটা উঠে আসছে। এরপর আমি সব পিঠেগুলোকে একটা পাত্রে সাজিয়ে নেব। এবার যে দুধটা করে রেখেছিলাম সেটাকে একটু গরম করে এই পিঠের ওপর দিয়ে দেব, আর ওপর থেকে কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে দুধ সারস পিঠা, যা তৈরি করতে লাগে না বেশি সময় বা বেশি উপকরণ। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এই পিঠে তৈরি করে নেওয়া যায়। এই ট্র্যাডিশনাল বেঙ্গলি পিঠে রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।